আপনি হয়তো জানেন না যে ধনী হওয়ার সিক্রেট লুকিয়ে আছে আপনার দৈনন্দিন অভ্যাস এবং মানি ম্যানেজমেন্টের ভিতরে। এই সময়ে সঠিক পরিকল্পনা করা এবং নিয়ম মেনে চলার মাধ্যমে আপনি হয়ে উঠতে পারেন আর্থিকভাবে স্বাধীন। এই ভিডিওটার মধ্যে আমি এমন কিছু শক্তিশালী মানি রুলস আপনাদের সাথে শেয়ার করব যা আপনার জীবন বদলাতে পারে। তাই ভিডিওটা একদম শেষ পর্যন্ত দেখুন, কারণ প্রত্যেকটা পয়েন্ট খুবই গুরুত্বপূর্ণ। তো চলুন শুরু করা যাক আজকের ভিডিও। পয়েন্ট নাম্বার 1, স্পষ্ট আর্থিক লক্ষ্য নির্ধারণ করুন। ধনী হওয়ার প্রথম পদক্ষেপ হলো নিজের জন্য একটা স্পষ্ট আর্থিক লক্ষ্য নির্ধারণ করা। আপনি কি চান, এই বছরে কত টাকা সঞ্চয় করতে চান, কোন ধরনের বিনিয়োগ করতে চান, অথবা আপনার আয় কেমন দেখতে চান, সেগুলো সবার আগে নির্ধারণ করে ফেলুন। লক্ষ্য না থাকলে আপনি আপনার পথ ভুলে যেতে পারেন। লক্ষ্য আপনাকে দিক নির্দেশনা দেয় এবং সঠিক সিদ্ধান্ত নিতে সাহায্য করে। তবে লক্ষ্য নির্ধারণের সময় মনে রাখবেন, সেটা যেন বাস্তবসম্মত এবং অর্জনযোগ্য হয়। ছোট ছোট লক্ষ্য তৈরি করুন এবং তাদের প্রতি প্রতিশ্রুতিবদ্ধ থাকুন। আপনি যদি 10 লক্ষ টাকা সঞ্চয় করতে চান, তবে সেটার জন্য একটা পরিকল্পনা তৈরি করুন এবং প্রত্যেক মাসে তার লক্ষ্যে পৌঁছানোর জন্য কাজ করুন। লক্ষ্য নির্ধারণ করা শুধুমাত্র একটা সানন্দ প্রত্যাশা নয়, এটা আপনার পরবর্তী পদক্ষেপের মূল ভিত্তি। পয়েন্ট নাম্বার 2, আয়ের একাধিক উৎস তৈরি করুন। ধনী হওয়ার জন্য আপনার আয়ের উৎস শুধুমাত্র একটাতে সীমাবদ্ধ রাখা উচিত নয়। আয়ের একাধিক উৎস তৈরি করা আপনাকে আর্থিকভাবে নিরাপত্তা প্রদান করবে এবং আপনার আয়কে বাড়িয়ে তুলবে। শুধুমাত্র মূল চাকরি বা ব্যবসার উপর নির্ভর না করে অন্য উৎস থেকেও আয়ের পথ তৈরি করুন। আপনি যদি কোনো বিশেষ দক্ষতা বা হবি রাখেন, যেমন ফটোগ্রাফি, লেখালেখি বা ডিজাইনিং ইত্যাদি, তাহলে সেগুলো থেকেও আয়ের সুযোগ তৈরি করতে পারেন। ফ্রিল্যান্সিং, অনলাইন কোর্স তৈরি, ব্যবসা শুরু করা বা বিনিয়োগ থেকে আয়, এই সব নানা উপায়ে আপনি নিজের আয় বাড়াতে পারেন। বিভিন্ন আয়ের উৎস একত্রিত করলে আপনি একদিকে যেমন বিপদমুক্ত থাকবেন, তেমনি অন্যদিকে অর্থনৈতিক দৃষ্টিকোণ থেকেও আরও শক্তিশালী হবেন। পয়েন্ট নাম্বার 3, মাসিক বাজেট তৈরি করুন এবং তা মেনে চলুন। অর্থনৈতিক স্থিতিশীলতা বজায় রাখতে মাসিক বাজেট তৈরি করা খুবই গুরুত্বপূর্ণ। অনেকেই সঞ্চয়ের কথা ভাবেন, কিন্তু বাজেট ঠিক করার মাধ্যমে তাদের খরচের পরিমাণ জানেন না। বাজেট তৈরি করার মাধ্যমে আপনি বুঝতে পারবেন কোন খাতে কত টাকা খরচ হচ্ছে এবং কোথায় কাটছাঁট করা সম্ভব। সুনির্দিষ্ট আয়ের উপর ভিত্তি করে প্রতিটা খাতে নির্দিষ্ট পরিমাণ অর্থ খরচের পরিকল্পনা করুন, যেমন খাবার, বাসস্থান, ট্রান্সপোর্ট, বিনোদন, শিক্ষা, চিকিৎসা এবং সঞ্চয়। বাজেট তৈরির মাধ্যমে অপ্রয়োজনীয় খরচ রোধ করতে পারবেন এবং সঞ্চয়ের পরিমাণ বাড়াতে সক্ষম হবেন। বাজেট বাস্তবায়ন না করলে আপনি ধারাবাহিকভাবে খরচ বাড়িয়ে ফেলবেন এবং একসময় আপনার সঞ্চয় কমে যেতে পারে। এজন্য এটা একটা গুরুতর অভ্যাসে পরিণত করুন। পয়েন্ট নাম্বার 4, অপ্রয়োজনীয় খরচ কমান। অনেক সময় আমরা ছোট ছোট অপ্রয়োজনীয় খরচের ফাঁদে পড়ে যাই, যা আমাদের সঞ্চয়কে ব্যাহত করে। প্রতিদিনের কফি, অতিরিক্ত পোশাক কেনা, লাগাম ছাড়া ডিনার করা বা অপ্রয়োজনীয় জিনিস কেনার ফলে আপনার অর্থ ক্ষয় হতে পারে। আপনি যদি সচেতন হন এবং এই খরচগুলো রুখে দেন, তবে আপনি দেখতে পাবেন আপনার সঞ্চয়ের পরিমাণ বাড়ছে। আপনি যদি ফাঁকা সময় কাটানোর জন্য অথবা মানসিক প্রশান্তির জন্য অতিরিক্ত টাকা খরচ করেন, তবে এই অভ্যাসটি বদলান। পণ্য বা সেবা কেনার আগে চিন্তা করুন, এটা কি আপনার জন্য সত্যি প্রয়োজনীয়। এই মানসিকতা আপনাকে খরচ কমাতে এবং ধীরে ধীরে সঞ্চয়ের পথে এগিয়ে যেতে সাহায্য করবে। পয়েন্ট নাম্বার 5, সঞ্চয়কে অভ্যাসে পরিণত করুন। ধনী হওয়ার সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা অভ্যাস হলো সঞ্চয়। সঞ্চয় যদি আপনার অভ্যাস না হয়, তবে আপনি কখনোই বড় পরিমাণে অর্থ সঞ্চয় করতে পারবেন না। প্রতি মাসে আপনার আয় থেকে কিছু অংশ সঞ্চয়ের জন্য নির্ধারণ করুন এবং এটা নিয়মিতভাবেই করতে থাকুন। 20 থেকে 30% আয় সঞ্চয়ে রাখুন এবং সেটা যাতে নষ্ট না হয় তার জন্য অন্য কোনো নির্ভরযোগ্য জায়গায় রাখুন, যেমন ব্যাংক অ্যাকাউন্ট বা নিরাপদ বিনিয়োগে। সঞ্চয় শুধু নিরাপত্তার জন্য নয়, এটা আপনাকে ভবিষ্যতের পরিকল্পনা, বিশেষ প্রয়োজন অথবা জরুরি পরিস্থিতিতে আর্থিক স্বাধীনতা দেবে। নিজের ভবিষ্যৎ সুরক্ষিত করতে সঞ্চয়ের অভ্যাস তৈরি করুন। সঞ্চয় যখন আপনার জীবনের অংশ হয়ে যাবে, তখন অর্থনৈতিক স্বাধীনতা আপনার হাতেই থাকবে। পয়েন্ট নাম্বার 6, বিনিয়োগে গুরুত্ব দিন। ধনী হওয়ার জন্য শুধুমাত্র সঞ্চয় নয়, সঠিক বিনিয়োগও অত্যন্ত গুরুত্বপূর্ণ। আপনি যদি সঞ্চয় করেন কিন্তু বিনিয়োগ না করেন, তবে আপনার অর্থ স্থির অবস্থায় থাকবে এবং তা বৃদ্ধি পাবে না। শেয়ার বাজার, মিউচুয়াল ফান্ড, রিয়েল এস্টেট বা অন্যান্য যে কোনো বিনিয়োগের মাধ্যমে আপনার সঞ্চয় বাড়ানো সম্ভব। বিনিয়োগে বিনা ঝুঁকিতে লাভের আশা কখনোই করবেন না।
আপনার বিনিয়োগের আগে ঝুঁকি, রিটার্ন এবং মার্কেটের বর্তমান অবস্থা বিশ্লেষণ করুন। কোনো নতুন বিনিয়োগে পা রাখার আগে অভিজ্ঞ পরামর্শদাতার সঙ্গে কথা বলুন। এর মাধ্যমে আপনার পোর্টফোলিও শক্তিশালী হবে এবং আপনি ঝুঁকিমুক্তভাবে আপনার অর্থ বৃদ্ধি করতে পারবেন। পয়েন্ট নাম্বার 7, আর্থিক শিক্ষা অর্জন করুন। আরও বেশি ধনী হতে চাইলে শুধু টাকা উপার্জন করাই নয়, অর্থ ব্যবস্থাপনা এবং বিনিয়োগের বিষয়ে গভীর জ্ঞান অর্জন করতে হবে। অর্থ ব্যবস্থাপনা, বাজেটিং, ট্যাক্স, শেয়ার বাজার এবং অন্যান্য আর্থিক বিষয় সম্পর্কে জ্ঞান অর্জন করুন। বই পড়ুন, অনলাইন কোর্স করুন, সফল ব্যক্তিদের জীবন কাহিনী শুনুন। এসব করার মাধ্যমে তাদের কৌশল শিখুন। আপনি যদি এগুলো শিখে অব্যাহতভাবে প্র্যাকটিস করেন, তবে ধীরে ধীরে আপনি আর্থিকভাবে শক্তিশালী হতে পারবেন। অর্থ ব্যবস্থাপনা যত ভালো হবে, আপনি ততই সঠিক সিদ্ধান্ত নেবেন এবং আপনার সঞ্চয় বাড়াতে সক্ষম হবেন। পয়েন্ট নাম্বার 8, পজিটিভ নেটওয়ার্ক তৈরি করুন। ধনী হওয়ার পথে সফল মানুষদের সঙ্গে সম্পর্ক তৈরি করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। যারা ইতিবাচক, সক্রিয় এবং সফল, তাদের কাছ থেকে আপনি শিখতে পারবেন এবং নতুন সুযোগ পেতে পারবেন। পজিটিভ নেটওয়ার্কের মাধ্যমে ব্যবসা, চাকরি বা বিনিয়োগের নতুন পথ খুঁজে পাওয়া সম্ভব। যারা সফল, তাদের চিন্তা, মনোভাব এবং অভ্যাস অনুসরণ করার চেষ্টা করুন। আপনি যখন সমস্যায় পড়বেন, তখন একটা শক্তিশালী নেটওয়ার্ক আপনাকে সঠিক পরামর্শ এবং সহায়তা প্রদান করবে। পয়েন্ট নাম্বার 9, ধৈর্য এবং আত্মনিয়ন্ত্রণ বজায় রাখুন। ধনী হওয়ার জন্য দ্রুত সমাধান খোঁজা বা তাড়াহুড়ো করা উচিত নয়। ধৈর্য এবং আত্মনিয়ন্ত্রণ ধরে রাখুন। নিজেকে এবং আপনার পরিকল্পনাকে সময় দিন। কোনো কিছুতেই তাড়াহুড়ো করবেন না। মনে রাখবেন, ধনী হওয়ার জন্য দীর্ঘমেয়াদী দৃষ্টিভঙ্গি থাকতে হবে। অতিরিক্ত খরচ বা বিনিয়োগে তাড়াহুড়ো না করে ধীরে ধীরে সঠিক সিদ্ধান্ত নিন। আত্মনিয়ন্ত্রণের মাধ্যমে আপনি নির্ধারিত লক্ষ্য অর্জন করতে পারবেন এবং আর্থিক সুরক্ষায় পৌঁছাতে পারবেন। পয়েন্ট নাম্বার 10, নিজেকে ক্রমাগত উন্নত করুন। ধনী হওয়ার আরেকটা গুরুত্বপূর্ণ উপায় হলো নিজেকে প্রতিনিয়ত উন্নত করা। নতুন দক্ষতা শিখুন, বর্তমান কাজের দক্ষতা বাড়ান এবং সবসময় প্রযুক্তির সঙ্গে সামঞ্জস্য রাখুন। বর্তমান বাজারে কোথায় সুযোগ রয়েছে এবং কোথায় আপনার দক্ষতার প্রয়োজন তা জানুন। নিজের অভিজ্ঞতা এবং শিক্ষা বাড়িয়ে নিন। আপনি যে কোনো পরিস্থিতিতেই উপার্জন করতে পারবেন। যেসব দক্ষতার চাহিদা বেশি, সেগুলোর ওপর গুরুত্ব দিন এবং সেগুলোর মাধ্যমে আপনার আয় আরও বাড়িয়ে নিন। এই 10টা মানি রুলস আপনি যদি সঠিকভাবে পালন করেন, তবে এই বছরটা হবে আপনার আর্থিক স্বাধীনতার পথের একটি মাইল ফলক। সঠিক পরিকল্পনা, মনোভাব এবং কঠোর পরিশ্রমের মাধ্যমে আপনি আপনার জীবনকে বদলে দিতে পারবেন। তাই আরম্ভ করুন আজ থেকেই। ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।